স্টুডেন্টস, বাইরের কোচিংয়ে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গলে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সায়েন্সের সেই সমস্ত স্টুডেন্টসদের জন্যই প্রধানত আমার এই চ্যানেল, যারা নিট এক্সামিনেশান দেওয়ার স্বপ্ন দেখছে এবং অর্থনৈতিক কারণে যারা প্রধানত পিছিয়ে আছে, বড় কোচিং সেন্টারে ভর্তি হতে পারছে না, তো তাদের গাইড করার জন্যই আমার এই চ্যানেল। এবং বিগত প্রায় 18 বছর ধরে আমি টিচিং প্রফেশনে আছি। প্রচুর স্টুডেন্টস আমার কাছে পড়াশোনা করেছে, অনেকে নিট ক্র্যাক করেছে, অনেকে ডক্টর হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকেই নিটের গাইড আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং একটা বিষয় মাথায় রাখবে, তোমরা যারা অর্থনৈতিক দিক দিয়ে তোমরা যারা পিছিয়ে আছো, আমি দেখেছি যে ধরা যাক আমার ক্লাসে কোনো 60 থেকে 70 জন স্টুডেন্ট আছে কোনো একটা ক্লাসে, তো দেখেছি অন্তত 40 জন বা 45 জন স্টুডেন্ট প্রধানত ইকোনমিক্যালি পিছিয়ে পড়ে, অথচ তারা স্বপ্ন দেখে নিট এক্সামিনেশান তারা দেবে, তারা ক্র্যাক করবে, তারাও ডক্টর হবে। কিন্তু তাদের তো মাইন্ড তো ইনোসেন্ট, তাহলে তারা ভাবে যে কোচিং সেন্টারে ভর্তি না হলে হয়তো নিট এক্সামিনেশান তারা ক্র্যাক করতে পারবে না। তো এই যে মিসকনসেপশান, এই মিসকনসেপশান দূর করার জন্যই প্রধানত আমি তোমাদের সঙ্গে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এবং আবারও বলছি, তোমাকে প্রচুর অর্থ খরচ করে বড় কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না। তোমার যে ক্লাস 11-এ তোমাদেরকে যে মোবাইল দেওয়া হয়েছে, সেই মোবাইল ফোনকে তোমরা যদি সঠিকভাবে ইউটিলাইজ করো, এখন ইউটিউবে প্রচুর সোর্স আছে, চ্যাপ্টার দেখে তোমরা যদি ইউটিউব থেকে বিভিন্ন চ্যাপ্টার তোমরা যদি কনসাল্ট করো এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তোমরা যদি ভালো করে ফলো করো, এমসিকিউ যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, নিজেরা যদি সেলফ নোটস তৈরি করতে পারো, তাহলেই কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স সহ নিটের প্রিপারেশান তোমাদের হয়ে যাবে। তো সেই কারণের জন্য অনেক টাকা তোমাদেরকে খরচ করতে হবে না, অর্থ খরচ করতে হবে না। তোমাদের যদি সামর্থ্য না থাকে, তোমরা অবশ্যই কিন্তু স্বপ্ন দেখবে। প্রচুর দুস্থ মেধাবী ছেলেমেয়েরা কিন্তু নেট এক্সামিনেশান ক্র্যাক করেছে। আমারই অনেক স্টুডেন্ট আছে যারা দুস্থ মেধাবী, অথচ তারা নিট এক্সামিনেশান ক্র্যাক করে তারা ডক্টরও হয়ে গেছে। তো তাদের পড়ানোর অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। আশা করি আমার এই চ্যানেল তোমাদের অনেক অনেক হেল্প করবে। এবং আমি দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে প্রধানত এরকম বাংলাতে গাইড করার টিচার প্রধানত খুব কম আছে, এবং সেই কারণের জন্যই আমি বিভিন্ন টপিক আলোচনা করব। একদম এনসিইআরটির বই ধরে ধরে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক আলোচনা করব। তোমাদেরকে নিটের 100% প্রিপারেশান আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে কিছু টিপস দেবো। তো নিট বায়োলজিতে যে 360 মার্কস আছে, অর্থাৎ নিট এক্সামিনেশান কিন্তু 720 মার্কসের হয়, তো সেক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স কিন্তু একদম হাফ মার্কস, মানে 360। তো এক্ষেত্রে এই যে 360 মার্কস তোমরা কিভাবে সিকিওর করতে পারবে, তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। এক্ষেত্রে আমি একদম ইনিশিয়ালি তোমাদেরকে এই দুটো ভিডিও দিচ্ছি, এর কারণটা হচ্ছে এটাই যে আগে তোমাকে এক্সামিনেশানটা বুঝতে হবে যে তুমি যে এক্সামিনেশান দিচ্ছ, তো সেই এক্সামিনেশানের এলিজিবল ক্রাইটেরিয়া কি, কত মার্কসের এক্সামিনেশান হয়, কতক্ষণ এক্সামিনেশান হয়, কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন আসে, তো সেগুলো প্রথমে তোমাদেরকে জানতে হবে। এবং তার সাথে সাথে তোমাকে এটা ঠিক করতে হবে যে তোমার পড়ার ম্যাপটা কেমন হবে, তুমি কিভাবে পড়াশোনা করবে, এটাও কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে। কারণ অনেক সময় ফুটবল খেলা হয় এবং ফুটবল খেলার সময় যদি গোলপোস্ট যদি সরিয়ে নিই, তাহলে তো সেই খেলার কোনো মানে থাকে না। তো এখানেও সেরকম, তুমি কিভাবে পড়ছো, তোমার যদি টার্গেট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু তুমি সঠিক প্রিপারেশান নিতে পারবে না। এবং সেই জন্যই এই ভিডিওতে আমি আলোচনা করব যে বায়োলজিক্যাল সায়েন্সে 360 মার্কসের মধ্যে 360 স্কোর তুমি কিভাবে করতে পারবে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে এটা পসিবল হবে, তো সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করবো। আমি ধরে নিচ্ছি অনেকে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে উইক আছো, তাহলে বায়োলজিকে তুমি যদি ভালোভাবে গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারো, তো নিট এক্সামিনেশানে ক্র্যাক করার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। অনেকে এরকম ভাবে বা অনেকে এরকম বলে যে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক পড়ে তারা প্রধানত ভুলে যায়। সুতরাং যে কোনো টপিক ভুলে না যাওয়ার জন্য তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করবে? দেখো, প্রধানত তুমি যে পড়াটা পড়ছো সেটা একটু জোরে জোরে পড়বে, অর্থাৎ তোমার কাছে যে বই আছে এনসিইআরটি বই কিন্তু ভালো করে ফলো করবে, এমন জোরে পড়বে যেন তুমি কানে শুনতে পাও, এটা হচ্ছে প্রথম। এবং সেকেন্ড যেটা, যে একজন টিচার যেরকমভাবে একটা স্টুডেন্টকে বুঝিয়ে দেন, তো সেরকমভাবে তুমি নিজেকে অ্যাজ এ টিচার হিসাবে একটা খাতা নিয়ে নেবে এবং তুমি ভাববে যে তুমি যে টপিক পড়ছো তুমি কোনো একটা স্টুডেন্টকে বোঝাচ্ছ। তো এটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। এই স্পর্শ পদ্ধতিতে কোনো একটা টপিক পড়লে সহজেই সেই টপিকে কিন্তু তুমি গ্রিপে নিয়ে চলে আসতে পারবে।
এর সাথে সাথে পড়ার পরে সেই পড়াটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। বাংলাতে একটা কথাই আছে যে রিড লেস বাট থিঙ্ক মোর। ধরো দেখ তুমি ক্যারেক্টার্স অফ দ্য লিভিং তুমি পড়ছো, ঠিক আছে, মানে জীবনের যে বৈশিষ্ট্যগুলো আছে একটু জোরে জোরে তুমি পড়বে এবং তার সঙ্গে সঙ্গে লিখতে লিখতে পড়বে, এবং পড়ার পরে চোখ বুজে একটা প্যারাগ্রাফ তুমি পড়লে বা কোনো একটা টপিক পড়লে তারপরে চোখ বুজে সেটাকে একটু ভেবে নেবে। এবং কোনো পড়া তুমি যদি ভাবো, একটু থিঙ্কিং তুমি যদি করো, তাহলেই দেখবে যে সেই পড়াটা তোমার অনেকটাই মনে থাকবে। এবং আমরা এই যে ব্লেম দিই যে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক পড়লে কি হয় যে পড়ার পরেই আমরা ভুলে যাই, সুতরাং এই ভুলে যাওয়ার পরিমাণটা কমতে থাকবে। এবং তুমি যদি এটা বারবার তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজেই টপিকগুলোকে মনে রাখতে পারবে। এবং ডেলি রিভিউ, প্রতিদিন অন্তত বায়োলজিক্যাল সায়েন্সকে রিভিউ করতে হবে। উইকলি সাইকেল, ধরা যাক সপ্তাহে প্রতিদিন তুমি বায়োলজিক্যাল সায়েন্স পড়ছো এবং সপ্তাহের একটা নির্দিষ্ট সময় লাগবে, যে সময়ে ওই সপ্তাহের ধরা যাক 6 দিন তুমি পড়ছো এবং 7th ডেতে রবিবার দিন, ধরা যাক সোম থেকে শনি তুমি বিভিন্ন টপিক পড়লে এবং রবিবার দিন শুধুমাত্র সেটাকে রিভিশন দেবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে মান্থলি অডিট, মানে প্রত্যেক মাসে এক একটা চ্যাপ্টার শেষ করলে এবং সেই চ্যাপ্টারগুলোকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো এই রকমভাবে কিন্তু তোমরা এই যে ভুলে যাচ্ছ, এই ভুলে যাওয়াটা কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারবে। এনসিইআরটি গোল্ড স্ট্যান্ডার্ড। দেখো, নিট এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু এনসিইআরটি সিলেবাস ফলো করতে হবে। তুমি বাংলাতে হয়তো তোমরা সাঁতরা বা ছায়া প্রকাশনের বই তোমরা পড়ে প্রিপারেশান নিচ্ছ, এর সাথে সাথে প্যারালালি তোমাকে এনসিইআরটি বই ভালোভাবে ফলো করতে হবে। এটি লাইন বাই লাইন তোমাকে ফলো করতে হবে। এবং দেখবে যে এনসিইআরটিতে বিভিন্ন টপিক প্রধানত গল্পের আকারে লেখা আছে। ইংরাজি বই অবশ্যই ফলো করবে, তো সেই গল্প ছলে বিষয়গুলো কিন্তু ভালো করে তোমাকে বুঝে নিতে হবে। এবং আমি আমার চ্যানেলে বিভিন্ন টপিকগুলো আলোচনা করব, দেখবে তোমাদের অনেকটাই সুবিধা হবে। দ্য এনসিইআরটি গোল্ড স্ট্যান্ডার্ড, 90% ওয়েটেজ ফ্যাক্টর, নিয়ারলি অল নিট কোয়েশ্চেন্স আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিরাইভ ফ্রম দ্য এনসিইআরটি টেক্সট। এনসিইআরটির যে টেক্সট বই আছে, সো সেই টেক্সট বই থেকেই অন্তত 90% কোয়েশ্চেন্স ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি জিজ্ঞেস করা হয়। ডিরেক্টলি জিজ্ঞেস করলে তোমার যদি ভালোভাবে পড়া থাকে সহজেই তুমি সেটাকে আনসার দিতে পারবে, কিন্তু তুমি যদি বিষয়টাকে বুঝে নাও, ভালোভাবে যদি বুঝে নাও, তাহলে ইনডাইরেক্ট যে কোয়েশ্চেন্স আছে সেটাকেও তুমি সহজেই আনসার দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে। এভরি সামারি বক্স ইজ এ পোটেন্সিয়াল কোয়েশ্চেন্স। এনসিইআরটিতে যে বক্স ফর্মে যেগুলো দেওয়া থাকে, যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য। সুতরাং এই বক্স ফর্মে যেগুলো দেওয়া আছে এগুলোকে ভালো করে ফোকাস করবে। তার সঙ্গে সঙ্গে বোল্ডেড টার্মস, মাস্টার দ্য ডেফিনেশনস এবং মার্জিন নোটস অ্যানোটেড উইথ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স রেফারেন্সেস, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এসেছে সেগুলোও ভালো করে পড়তে হবে। আমি যেটা বলতে চাইছি, এনসিইআরটি, এই যে এনসিইআরটি একদম তোমাকে কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে। এনসিইআরটি বই একদম তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, ঠিক আছে। দেখো কীভাবে পড়াশোনা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এমন কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো প্রথমত কনসেপচুয়াল, তো সেই কোয়েশ্চেন্সগুলো করার জন্য কি করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য ওয়াই, মানে কেন এই ঘটনা ঘটছে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এখানে দেওয়া আছে যে ডাবল ফার্টিলাইজেশন, ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক। তাহলে এটাকে কেন দ্বিনিষেক বলা হয় সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং হোয়াই দ্য এন্ডোস্পার্ম ইজ ট্রিপ্লয়েড অ্যান্ড হোয়াইল দ্য জাইগোট ইজ ডিপ্লয়েড প্রিভেন্ট দ্য কনফিউশন ডিউরিং দ্য এক্সাম পেপার। তাহলে এটাকে দ্বিনিষেক বলা হয় কারণ দুইবার ফার্টিলাইজেশন হয় এবং এই ফার্টিলাইজেশনের ফলে এন্ডোস্পার্ম বা শস্য যেমন তৈরি হয় তার সঙ্গে সঙ্গে জাইগোট তৈরি হয়। তাহলে এই যে এন্ডোস্পার্ম কেন ট্রিপ্লয়েড হচ্ছে এবং জাইগোট কেন ডিপ্লয়েড হচ্ছে, এরকম টাইপের কেন কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, কনসেপশান কিন্তু তোমাকে একদম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে মানে কিছু বিষয় মানে মনে রাখার জন্য কিছু কিছু অংশ আছে, যেমন ফ্ল্যাশ কার্ড তৈরি করবে। 1 পেজ সামারিজ ফর হাই ইল্ড চ্যাপ্টার্স টু ফ্যাসিলিটেট দ্য কুইক স্ক্যানিং। মানে একটা চ্যাপ্টার একদম নিজের মতো করে একটা পেজে একটা চ্যাপ্টারকে সামারি করে নেবে এবং কুইক রিভিশনের জন্য এটাকে রেখে দেবে।
ঠিক আছে, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ডেটা টেবিলস করবে, কম্পাইল দ্য সায়েন্টিফিক নেম, ডিসকভার ইয়ার্স অ্যান্ড দ্য নিউমেরিক্যাল যে কনস্ট্যান্ট আছে, অর্থাৎ সায়েন্টিফিক নেম, বিভিন্ন অর্গানিজমের সায়েন্টিফিক নেম অনেক সময় দেওয়া হয় প্রশ্নতে, সুতরাং সেগুলো তার সঙ্গে সঙ্গে ডিসকভারি ইয়ার, কবে আবিষ্কার হয়েছিল, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, তো এগুলোকে প্রধানত টেবিল ফর্মে এগুলোকে লিখে রাখবে। ইনম্যাপে কী হয়, যেমন ধরা যাক কিংডম, এনিম্যাল কিংডম আছে, তাহলে এনিম্যাল কিংডমের কিছু ফাইলাম আছে, যেমন ফাইলাম প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, ঠিক আছে, এর ব্রাঞ্চ হচ্ছে। আবার প্রোটোজোয়ার মধ্যে তোমাকে কি পড়তে হচ্ছে, পরিফেরার মধ্যে কি পড়তে হচ্ছে, নিডারিয়ার মধ্যে কি পড়তে হচ্ছে, তো এগুলোকেই আমরা বলবো মাইন্ড ম্যাপ। তো এইভাবে পড়তে হবে। আমি আবারও বলছি, প্রচুর কিন্তু পড়াশোনা করতে হবে, কারণটা হচ্ছে এটাই যে তোমার এই যে এক্সামিনেশানে তুমি যদি ভালো স্কোর করতে পারো, এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং এক্সামিনেশান, এবং সেই হিসাবে তোমাকে কিন্তু ভালো স্কোর করতেই হবে, এবং তার জন্য কিন্তু তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এবং মাস্টারিং দ্য আর্ট অফ দ্য ডায়াগ্রাম, মানে এনসিইআরটিতে যে সমস্ত ডায়াগ্রাম দেওয়া আছে, তো সেই ডায়াগ্রাম কিন্তু খুব ভালো করে পড়তে হবে। লেভেলিং প্রফিসিয়েন্সি, আইডেন্টিফাই দ্য পার্ট কোয়েশ্চেন্স আর কমন স্কোরিং অপরচুনিটিস, ডু নট স্কিপ দ্য এনসিইআরটি লিজেন্ডস। তার মানে এনসিইআরটির বইতে যে ছবি দেওয়া আছে বায়োলজিক্যাল সায়েন্সে, সেখানে যে লেবেলিং করা আছে, তো সেই লেবেলিংগুলো কিন্তু ভালো করে ফোকাস করবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্র্যাকটিস ড্রিল, এই যে ছবিগুলো আছে এটা প্র্যাকটিস করতে হবে। টেক এ ফটোকপি অফ দ্য হার্ট অর কিডনি ডায়াগ্রাম অ্যান্ড হোয়াইট আউট দ্য লেবেলস অ্যান্ড দ্য প্র্যাকটিস আইডেন্টিফাইং দ্য 20 পার্টস ইন 2 মিনিটস। খুব দ্রুত সেটাকে প্র্যাকটিস করতে হবে, মানে লেবেলিং করতে হবে, যেটাকে বলা হয় যে ভালোভাবে মানে ছবিগুলোকে ভালো করে তোমাকে দেখতে হবে। এবং বায়োলজির যে সমস্ত ইউনিটস আছে, তোমাকে দেখে নিতে হবে যে কোন ইউনিট থেকে কত পার্সেন্টেজের প্রধানত কোয়েশ্চেন্স দেওয়া হয়, ঠিক আছে। তার মানে কিছু কিছু ইউনিট আছে যেগুলো তোমাকে খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে, আবার কিছু কিছু ইউনিট আছে যেগুলোকে একটু লেস প্রিপারেশান নিলেও হবে। তার মানে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখে যে কোন জায়গা থেকে প্রশ্ন প্রধানত বেশি আসে। যেমন এখানে দেখতে পাচ্ছ জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন থেকে অন্তত 25% কোয়েশ্চেন্স আছে, মানে প্রচুর ইম্পর্ট্যান্ট। এবং হিউম্যান ফিজিওলজি থেকে 20%, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে 20%, প্ল্যান্ট ফিজিওলজি এবং ডাইভার্সিটি থেকে 35%। আমি যেটা বলতে চাইছি যে এই যে বিভিন্ন ইউনিট আছে, তো সেই বিভিন্ন ইউনিটে প্রধানত একটু পার্সেন্টেজটা একটুখানি দেখে নেবে যে কতটা পরিমাণে প্রশ্ন আসে। আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো, আমার এই চ্যানেলে আমি সব কিছু আলোচনা করব, নিটের বায়োলজিক্যাল সায়েন্সের সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। আমি জাস্ট একটা তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, তাহলে কোন ইউনিট থেকে প্রশ্ন বেশি আসে, কোনটা থেকে মডারেট প্রশ্ন আসে, কোনখান থেকে কম প্রশ্ন আসে, এগুলো সম্পর্কেও কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। মানে যেটা বলতে চাইছি, ফুল সিলেবাস সম্পর্কে তোমাকে কিন্তু আইডিয়া রাখতে হবে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স গোল্ড মাইন, সলভ দ্য লাস্ট 15 ইয়ার্স অফ দ্য পেপার্স, প্যাটার্নস অফ রিপিট স্পেশালি ইন দ্য অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স। তার মানে অনেক সময় নিটেতে প্রধানত অ্যাসারশন রিজন টাইপের প্রশ্ন দেয়, তাহলে লাস্ট 15 ইয়ার্স অফ দ্য পেপার্স, যদি লাস্ট 15 ইয়ার্স যদি পসিবল যদি নাও হয়, অন্তত লাস্ট 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে ফলো করবে। একটা চ্যাপ্টার শেষ হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স কিন্তু সলভ করবে। এবং তার সঙ্গে সঙ্গে কোন প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলোকে বেশি করে তোমাকে ফোকাস করতে হবে। এবং অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স প্রধানত এটা করাটা একটুখানি ডিফিকাল্ট হয়, তো এই টাইপের প্রশ্নগুলোতে প্রধানত একটু তোমাকে কিন্তু বেশি করে স্ট্রেস দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা হলো। এবং এক্ষেত্রে যেটা বলছিলাম যে তুমি যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তুমি যখন প্র্যাকটিস করছো, ধরা যাক এখানে যেটা বলছে যে 0 এরার্স ইন কোয়েশ্চেন্স ফ্রম 2010 থেকে 2024, তো যাই হোক যেটা বলছিলাম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তুমি ধরো প্র্যাকটিস করছো, ধরা যাক 10 বছরের তুমি মানে কোয়েশ্চেন্স তুমি প্র্যাকটিস করছো, তাহলে লাস্ট 10 বছরের মধ্যে লাস্ট 5 বছরের প্রশ্ন তোমাকে যখন প্র্যাকটিস করছো সেখানে হয়তো ভুলের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু তারপরে আবার এমনভাবে প্র্যাকটিস করবে যেন ভুলের পরিমাণটা ক্রমশ কমতে থাকে। দরকার হলে কোনো একটা চ্যাপ্টারে যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার প্র্যাকটিস করছো, যদি অনেক প্রশ্ন তোমার যদি ভুল মনে হয় বা তুমি যদি যখন সলভ করছো সেটা ভুল মনে হয়, আবার সেই চ্যাপ্টারটাকে পড়ে নাও, ঠিক আছে। তো পড়ে এইভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে, একদম তিল তিল করে কিন্তু তোমাকে নিজেকে প্রিপারেশান নিতে হবে। পড়া কিন্তু অনেক নয়, কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাকে পড়তে হবে, প্রচুর কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং ডোন্ট জাস্ট ফাইন্ড দ্য রাইট আনসার, ফাইন্ড আউট হোয়াই দ্য আদার 3 আর সায়েন্টিফিক্যালি রং।
অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্স যেগুলো দেওয়া হচ্ছে, তো সেখানে শুধুমাত্র রাইট আনসার কোনটা সেটা নয়, তার সঙ্গে সঙ্গে অন্য যে 3টে অপশান দেওয়া আছে, তো সেই 3টে অপশান MCQ টাইপের, তো তাহলে 4টে অপশান দেওয়া থাকে, তাহলে বাকি 3টে অপশান কেন রং হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে কী কারণ আছে সেটাও কিন্তু ভালো করে জানতে হবে। এবং তার ফলে কী হবে, ইনক্রিসেস দ্য অ্যাকিউরেসি অফ দ্য স্টেটমেন্ট বেসড MCQs। ঠিক আছে, এরর বুক ডিসিপ্লিন, ধরো দেখ তুমি তো নোটবুক তুমি তৈরি করেছো এবং তুমি যখন MCQ টাইপের প্রশ্ন তুমি যখন প্র্যাকটিস করছো, তখন দেখছো যে কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, তো যে জায়গাগুলোতে তোমার ভুল হচ্ছে তো সেখানে একটু দাগ দিয়ে দেবে যে এই জায়গাটা তোমার মিস্টেক হয়েছে। তাহলে তোমার নোটবুকে এটা হচ্ছে একদম এরর বেসড একটা নোটবুক হবে, তোমার যেখানে ভুল হচ্ছে তো সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে এবং সেগুলোকে আবার বারবার তোমরা রিভিশন দাও। তো এইভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে, এবং তার ফলে একটা স্ট্যামিনা তৈরি হবে এবং তোমার কোনো রকম সিলি মিস্টেক হবে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কোয়েশ্চেন্স অ্যান্ড ফাইনাল দ্য চেকলিস্ট, একদম সাকসেসের যে চেকলিস্ট যেটা এতক্ষণ যেটা আলোচনা করলাম, একদম 100% NCERT তোমাকে কিন্তু কভার করতে হবে। বায়োলজিক্যাল সায়েন্সে 100% NCERT বই তোমাকে ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার অন্তত 2বার তোমাকে সলভ করতে হবে এবং অ্যাক্টিভ এরর ট্র্যাকিং যাতে কোনো রকম ভুল না হয় সেটা তোমাকে দেখতে হবে। এবং ব্যালেন্স দ্য মেন্টাল হেলথ, একদম পড়াটা যেন তোমার প্রতি ইমেন্স একটা প্রেশার না হয়ে যায়, পড়াশোনাটা যেন আনন্দের হয়, এটাও কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে সবসময় নিজেকে এটা বিশ্বাস করাবে যে তুমি অনেক ভালো স্কোর করতে পারবে। দেখো আমরা কি, আমাদের মাইন্ড যেরকম তো আমরা হচ্ছে সেটাই। তুমি যদি এটা নিজেকে বিশ্বাস করাও যে তুমি নিট এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে, অবভিয়াসলি তুমি এটা পারবে। আর তুমি যদি ভাবো যে তুমি পারবে না, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। তাহলে মনের স্ট্রেংথটাই কিন্তু আসল। এবং একটু স্বপ্ন দেখো যে তুমি ডক্টর হয়েছো, প্রচুর রোগী তোমার কাছে আছে, হ্যাঁ অনেকেই তোমার সঙ্গে দেখা করতে আসে, তুমি অনেক দরিদ্র মানুষকে তুমি হেল্প করতে পারছো। তো এই রকম স্বপ্ন কিন্তু তোমাকে বারবার দেখতে হবে এবং এই স্বপ্ন দেখলে তবেই কিন্তু নিট এক্সামিনেশান তোমরা ক্র্যাক করতে পারবে। তাহলে আবারও বলছি যে যারা কোচিং সেন্টারে ভর্তি হতে পারোনি অনেক টাকা দিয়ে, তো তাদের জন্যই প্রধানত আমার এই চ্যানেল। এরপরে আমি শুরু করব একদম ক্লাস, আমি শুরু করব হিউম্যান ফিজিওলজি দিয়ে। হিউম্যান ফিজিওলজি থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয়, তো হিউম্যান ফিজিওলজি দিয়ে আমি আমার এই জার্নি শুরু করব। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং তোমরা যদি আমার কন্ট্যাক্টে আসতে চাও ফর নিট এক্সামিনেশানের প্রিপারেশান বায়োলজিক্যাল সায়েন্সে, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তো সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সত্যি সত্যিই তোমরা যদি প্রিপারেশান নিতে চাও, সিরিয়াসলি তোমরা যদি প্রিপারেশান নিতে চাও, তাহলে এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এবং আবার বলছি, দীর্ঘ প্রায় 18 বছর আমি টিচিং প্রফেশনে আছি। প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করেছে, অনেকে নিট এক্সামিনেশান ক্র্যাক করেছে, অনেকে ডক্টর হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, একদম বাংলাতে গাইড করার চেষ্টা করব। কিন্তু আমি নোটস কিন্তু আমার ইংরাজিতে নোটস, তো সেই ইংরাজি, কারণ NCERT তো ইংলিশেই প্রধানত আমরা বেশি প্রেফার করি বা পড়তে সুবিধা হয়, তো সেই হিসাবে একদম ইংরাজিতেই নোটস থেকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি দেখেছি যে বাংলাতে প্রধানত এরকম টিচার খুব কম আছেন বা এরকম কোচিং সেন্টার খুব কম আছে, তো যারা প্রধানত বাংলার স্টুডেন্টসদের জন্য নিটের প্রিপারেশানের জন্য যারা প্রধানত কোচিং দেন, তো এরকম টিচার খুব কম আছেন এবং সেই কারণের জন্যই আমার এই আইডিয়া। আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তোমাকে বড় কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিটের বায়োলজিক্যাল সায়েন্সের জন্য প্রিপারেশান নিতে হবে না। আমাকে তুমি ফলো করো, তাহলে আমি যদি থাকি পৃথিবীতে, সেটা বলছি, ঠিক আছে, তো আমি যদি থাকি নিশ্চয়ই তোমাদের আমি সিলেবাস ভালোভাবে কভার করে দেবো। এবং যাতে তোমরা, আমার টার্গেট থাকবে যাতে 360তে 360 স্কোর তোমরা করতে পারো, তো এটাই আমার টার্গেট থাকবে। তো এই ছিল আজকের বিষয়। এরপরে কিন্তু আমরা ক্লাস শুরু করব। তোমরা সকলে ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।